চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা বানিয়ে ফেলবো মুগের হালুয়া। তো চলো উপকরণের মধ্যে কি কি রেখেছি একবার দেখিয়ে দিই। প্রথমে রয়েছে দুধ, মুগের ডাল, চিনি, গুঁড়ো দুধ, ঘি, এলাচ যেটাকে আমরা খোসা ছাড়িয়ে রেখেছি, আর রয়েছে কাজু আর কিশমিশ। তো চলো রান্নাটা শুরু করি। কড়াইটা মনে হচ্ছে একটু গরম হয়ে গেছে। এরপরে আমরা মুগের ডালটা এর মধ্যে দিয়ে দেবো। বলে রাখি, আমি কিন্তু মুগের ডালটা আগে ধুইনি, জল দিয়ে ধুইনি। খানিকক্ষণ নাড়ার পরে যখন একটু ব্রাউনিশ ভাব চলে আসবে তখন এটাকে আমরা অফ করে দেবো। তো দেখতে পাচ্ছ হালকা ব্রাউনিশ ভাব চলে এসেছে। এরপরে আমরা এটাকে একটা পাত্রে ঢেলে নেব। আমরা এটাকে একটা পাত্রে ঢেলে নিলাম। এরপরে একটু জল দিয়ে ডালটাকে ধুয়ে নেব। ডালটাকে ধোয়ার পরে একটা কাপড়ে আমরা কিছুক্ষণের জন্য মিলে রেখে দেবো। তারপরে ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেব। কিছুক্ষণ ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেওয়ার পরে এটাকে আমরা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। তো দেখতে পাচ্ছ আমরা এটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। খুব একটা গুঁড়ো করিনি, একটু দানা দানা আছে। খানিকটা ঘি এর মধ্যে অ্যাড করছি। তো এরপরে আমরা এর মধ্যে দেব কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভেজে নিচ্ছি। কাজু কিশমিশটা আমরা একটা বলে তুলে রাখলাম। এরপরে ওই পাত্রের মধ্যেই বেশ খানিকটা ঘি দিলাম। তারপরে 1 স্পুন সুজি, এটাকে আমরা একটু ঘিয়ের মধ্যে দিলাম। একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে আমরা লাল গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো। অনবরত নাড়তে থাকতে হবে। যদি না নাড়া হয় তাহলে কিন্তু ধরে যাওয়া বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। খানিকক্ষণ নেড়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে দুধটাকে অ্যাড করছি। দুধ দেওয়ার পরেও ক্রমাগত নাড়তে থাকতে হবে। আমি এখানে খানিকটা জল দিচ্ছি যাতে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে ক্রমাগত নাড়ার পরে আমরা এর মধ্যে অ্যাড করব 1 বাটি মতো চিনি। চিনিটা তোমরা পরিমাণ মতো দেবে। চিনি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়ার পরে আমরা আগের থেকে ভেজে রাখা কাজু কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দেবো। উপর থেকে 1 চামচ ঘি দিয়ে আমরা এটাকে একটা বোলে সার্ভ করব। আমরা এটাকে একটা বোলে সার্ভ করলাম। উপর থেকে একটু অ্যালমন্ড কুচো ছড়িয়ে দিয়েছি। তো এই ছিল আজকের আমার রেসিপি। যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।